আজকে যে বইটি নিয়ে আমরা কথা বলবো, বইটির নাম হচ্ছে তসলিমা নাসরিনের 'শোধ'। বইয়ের আলোচনায় যাওয়ার আগে যে যেটা আসলে একটা জিজ্ঞাসা যে তসলিমা নাসরিনকে লেখিকা হিসাবে আপনার কেমন মনে হয় বা ওনার দর্শন, ওনার চিন্তাধারাকে আপনি কেমনভাবে দেখেন? যাই হোক, এইখানে একটা দাড়ি দিয়ে রাখেন। আমরা একদম শেষে এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করব। এবার যদি বইয়ের আলোচনায় আসি, আমরা মূল কয়েকটা চরিত্র নিয়ে আসলে আলোচনা করব। এই বইয়ের আ একদম কয়েকটা ৩ টা ক্যারেক্টার সম্পর্কে যদি বলি, সেটা হচ্ছে ঝুমুর, দ্বিতীয়ত হচ্ছে হারুন এবং হচ্ছে আফজাল। এই ৩ টাই মূলত প্রধান ক্যারেক্টারকে কেন্দ্র করে আসলে বইয়ের আ ঘটনাগুলো আসলে সামনের দিকে এগিয়েছে এবং এছাড়া অনেকগুলো ছায়াচরিত্র রয়েছে। ঘটনাটা আসলে এইরকম যে ঝুমুর এবং হারুন এরা হচ্ছে ২ জন স্বামী-স্ত্রী। আ বিয়ের আসলে ১.৫ মাস পরে, মাত্র ১.৫ মাস পরে এই আ ঝুমুর আসলে গর্ভবতী হয়। যেটা আসলে হারুন স্বাভাবিকভাবেই আসলে মেনে নিতে পারে না। পরবর্তীতে আ আ হারুন ওই যে আ ঝুমুরকে আসলে অ্যাবর্শন করায়। পরবর্তীতে এই যে অ্যাবর্শন করিয়েছে, যেটা ঝুমুর আসলে চায়নি। কিন্তু তারপরেও সে এটা করার ফলে তার ভিতরে একটা ক্ষোভের জায়গা আসলে তৈরি হয়। পরবর্তীতে ঘটনাক্রমে দেখা যায় যে ঝুমুর আসলে আফজালের সাথে আসলে শারীরিকভাবে মিলিত হয়। যার ফলে তার গর্ভে আসলে সন্তান আসে। কিন্তু আল্টিমেটলি ওই সন্তানটাকে কিন্তু আসলে হারুনের না। কিন্তু হারুন আসলে খুবই খুশি থাকে যে এটি তার সন্তান। সে নিজের সন্তান ভেবে আসলে আ তাকে লালন-পালন করতে থাকে। আ যেটা আল্টিমেটলি ঝুমুর তার প্রতি একটা শোধ নিয়েছে। এই কারণে সম্ভবত লেখিকা বইটির নাম দিয়েছেন 'শোধ'। একদম বইয়ের শেষে লেখিকা হা ঝুমুরকে যেভাবে আসলে দেখিয়েছেন সেইটা একটা পজিটিভ একটা দিক। সেটা হলো যে ঝুমুর আসলে এই ঘটনাটা ঘটার আগে সাধারণ একটা বাঙালি গৃহবধূ যেরকম থাকে ঘরে আবদ্ধ অবস্থায়, সেই বিষয়টা দেখিয়েছেন। কিন্তু একদম শেষে নিজের পায়ে কিভাবে দাঁড়াতে হয় খারাপ পরিস্থিতি থেকে বের হয়ে, এই বিষয়টা আসলে বুঝিয়েছেন। এখন আ এইটা সম্ভবত একটা পজিটিভ দিক। এখন যে বিষয়টা যে আমরা প্রত্যেকটা বইয়ের পেছনে একটা পজিটিভ জিনিস খুঁজতে থাকি যে আসলে আমরা বইটি পড়ে আসলে কী শিখতে পারছি বা কী শিখবো বই থেকে। আমার মনে হয় এই বইটি থেকে যে মেসেজটা আসলে আছে এইটা সমাজের উপর একটা বাজে প্রভাব পড়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি নারীরা এই বিষয় থেকে এই বিষয়গুলো গ্রহণ করে, ওই একটা বিষয় ছাড়া, সেটা হলো যে নিজের স্বপ্নকে আসলে মেলে ধরা যে বিষয়টা, সেটা বাদে যে বাকি বিষয়গুলো আছে এটা যদি আসলে মেনে নেয়, তাহলে সমাজের উপর বাজে একটা প্রভাব পড়ার আসলে সম্ভাবনা রয়েছে। যাই হোক, এইটা হচ্ছে বইয়ের আসলে মূল আলোচনা বা মূল বিষয়বস্তু, যেটা আসলে একটা প্রতিশোধের বিষয় আসলে বলা হয়েছে বা শোধের একটা বিষয় আসলে বলা হয়েছে এখানে। এখন একদম শুরুতে যে প্রশ্নটার কথা বলেছিলাম যে আ তসলিমা নাসরিনকে আসলে কেমন মনে হয় একজন লেখিকা হিসেবে? আমার ব্যক্তিগত যে অভিমত, সেখানে আমি আসলে শতভাগ সঠিক নাও হতে পারি। সেটা হলো যে আমার মনে হয় যে ব্যক্তিগত জীবনে বা ওনার ব্যক্তি জীবনে তসলিমা নাসরিন অনেক আ বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। যার আ প্রভাব বা যার আ চিন্তাধারা বা ছাপ আমরা ওনার লেখালেখি, ওনার জীবনধারার উপরে অনেক সময় দেখতে পাই। তো এইটাই হচ্ছে আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।